নারকেলডাঙ্গায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা কাউন্সিলর সচিন সিংকে শোকজ কলকাতা পুরসভার। কাউন্সিলরের বিরুদ্ধে কেন এত ক্ষোভ? কেন মেয়রকে ঘটনাস্থলে ক্ষোভের মুখে পড়তে হবে? কেন থানার সামনে বিক্ষোভ দেখালেন খোদ কাউন্সিলরই? একাধিক প্রশ্ন তুলে কাউন্সিলরকে শোকজ কলকাতা পুরসভার পরিষদীয় দলে 5 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, কাউন্সিলর সচিন সিংকে শোকজ করা হলো, ঠিক কি কারণ দর্শানো হয়েছে এই শোকজের পিছনে? দেখো, কিছুদিন আগে যখন মেয়র তার ওয়ার্ডে গিয়ে পৌঁছেছিলেন, ঘটনা এই সময় দেখা গিয়েছিল একেবারে সচিন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা, এবং তারপর রীতিমতো মেয়রের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সচিন সিং এবং সেখানকার হায়দার বলে এক ব্যক্তি। দীর্ঘদিন এই দুজনের মধ্যে বিবাদ হয়ে আসছে বলে স্থানীয়দের যেটা বক্তব্য, এবং তারপর রীতিমতো দেখা গিয়েছিল মেয়র বেরিয়ে যাওয়ার পর কাউন্সিলর তিনি রীতিমতো তার ছেলেদের নিয়ে গিয়ে থানা ঘেরাও করছেন। দেখো, এই বিষয়টা কোথাও দলকে বিব্রত করেছে বলে মনে করা হচ্ছে, এবং তারপর কিন্তু যেটা কলকাতা পুরসভার সূত্র মারফত খবর, যে কলকাতা পুরসভার যে পরিষদীয় দল রয়েছে সেখানকার যিনি মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনি শোকজ করেছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন মেয়রের সামনে তারা বিবাদে জড়িয়ে পড়লেন, এবং কেনই বা সচিন সিং তিনি থানা ঘেরাও করতে গেলেন। এই একাধিক প্রশ্নের উত্তর চেয়ে তাকে চিঠি পাঠানো হয়েছে বলে যেটা সূত্র মারফত খবর, এবং সেক্ষেত্রে 5 দিনের মধ্যে এই চিঠির উত্তর দিতে হবে বলে জানানো হয়েছে। দেখো, এই চিঠির খবর পাওয়ার পরই আমরা কাউন্সিলর সচিন সিং এর সঙ্গে যোগাযোগ করি। তার যেটা বক্তব্য যে কিভাবে আগুন লাগলো, তার পরবর্তীতে কি ব্যবস্থা করা হয়েছে, এই ধরনের কথাই একমাত্র জানতে চাওয়া হয়েছে। এটা একেবারে দলীয় ব্যাপার, বাকি কথা তিনি উত্তর দেওয়া তিনি দলকেই দেবেন। তবে এখনো পর্যন্ত যেটা মুখ্য সচেতক দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র আগুনের কারণ নয়, একেবারেই যে সেদিনের যে বিবাদ, মেয়রের সামনে যে বিবাদ হয়েছিল এবং মেয়রকে বিব্রত অবস্থায় পড়তে হয়েছিল, সেই ঘটনা কেন ঘটলো তার কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে সম্প্রতি। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।